বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে একটু নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। আমাদের পরিবারের মহিলারা যেমন প্রত্যেক মাসে 1500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার করে পান, ঠিক তেমনি 21 থেকে 40 বছর পর্যন্ত যুবক কিংবা যুবতীদের 1500 টাকা করে বেকার ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের নাম রাখা হয়েছে যুবসাথী প্রকল্প। আচ্ছা, এই প্রকল্পটি কারা কারা পাবে কিংবা কারা কারা পাবে না সেই নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। তার আগে বলে রাখি, যারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ আমি এই চ্যানেলটিতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসতে থাকি। তো আর বেশি দেরি করব না, কারা কারা এই প্রকল্পটির সুবিধা পাবেন এবং কারা পাবেন না জানিয়ে দিই। প্রথমে বলে রাখি যুবসাথী প্রকল্পটা কি। এই যুবসাথী প্রকল্পটা হচ্ছে যে এই আজকের দিনে দাঁড়িয়ে যেসব যুবক কিংবা যুবতী কোনো চাকরি পাননি, তাদের প্রত্যেক মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা করা হচ্ছে সরকারের তরফ থেকে। তো কারা কারা পাবেন কারা কারা পাবেন না তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তাহলেই তুমি আবেদন করতে পারবে। তার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে বয়সের সময়সীমা। এই প্রকল্পটিতে আবেদন করার জন্য তোমাদের বয়স সেটা হতে হবে 21 থেকে 40 বছর পর্যন্ত। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে যারা আছো তারা এই প্রকল্পে আবেদন করতে পারো। তারপরে বলবো শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, কমপক্ষে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, তবেই তুমি এই প্রকল্পে আবেদন করতে পারো। আচ্ছা, কারা কারা সুযোগ পাবে কারা পাবে না তার জন্য বলে রাখি, যারা যারা তোমরা শিক্ষাশ্রী পাচ্ছ বা স্কলারশিপ পাচ্ছ বা এডুকেশনের জন্য স্মার্ট কার্ড পেয়ে আছো, তাদের জন্য এই প্রকল্পটি কোনো ইফেক্ট করবে না। কিন্তু এছাড়া যারা অন্যরকম কোনো প্রকল্প পাচ্ছ, যেমন কৃষক বন্ধু পাচ্ছ বা কোনো রকম ভাতা পাচ্ছ, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আচ্ছা, এরপর বলে রাখি কিভাবে তোমরা আবেদন করবে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে এই মুহূর্তে এর জন্য কোনো অনলাইন পরিষেবা থাকবে না, সব অফলাইনেই করতে হবে। তার জন্য পশ্চিমবঙ্গে যে 294টা বিধানসভা কেন্দ্র আছে, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে 15ই ফেব্রুয়ারি থেকে ক্যাম্প বসানো হবে। সেই ক্যাম্পে গিয়ে তোমাদের ফিজিক্যালি তোমাদের ডকুমেন্ট নিয়ে ওখানে গিয়ে আবেদন করে আসতে হবে। তো কি কি ডকুমেন্ট লাগবে তার জন্য যেমন লাগতে পারে আধার কার্ড, লাগতে পারে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, মার্কশিট, ওগুলো রাখতে পারে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর রাখতে পারে, তোমার মোবাইল নম্বর রাখতে পারে, পাসপোর্ট ফটো রাখতে পারে। পুরো ডিটেলস আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখে নাও কি কি লাগবে। ওই সব ডকুমেন্ট বা নথি নিয়ে তোমরা তোমাদের ক্যাম্পে গিয়ে তোমরা আবেদন করে আসতে পারো। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ক্যাম্পটা চালু থাকবে এবং ছুটির দিনে বন্ধ থাকবে। তো সেই দিনে তোমরা গিয়ে তোমাদের আবেদনপত্রটা গিয়ে জমা দিয়ে আসতে হবে। কবে থেকে এই প্রকল্প চালু হবে? বাজেট ঘোষণার দিন বলা হয়েছিল এই প্রকল্পটি চালু হবে 15ই আগস্ট 2026 থেকে, কিন্তু তারপর মুখ্যমন্ত্রী একটি প্রেস কনফারেন্স করে বলেন যে এই প্রকল্পটি এগিয়ে নিয়ে এসে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার মতলব এপ্রিল থেকে এই প্রকল্পটি চালু করার কথা ঘোষণা করেছেন। তো আর বেশি দেরি করবেন কেন, খবর নিয়ে নিন তোমাদের বিধানসভা কেন্দ্রে কবে ক্যাম্পটা শুরু হচ্ছে এবং সেই ক্যাম্পে গিয়ে তোমরা তোমাদের আবেদনপত্রটা গিয়ে জমা দিয়ে আসুন।